আর কথা হলো জানতে হবে হিংসা হিংসি রিশারিশি ফাটাফাটি এই কইরা ইসলামের 12টা বাজান যাবে। এক হুজুর দেখা যায় স্টেজে উঠতেছে, একজন আরেকজনের বিরোধিতা করতেছে, এক হুজুর আরেক হুজুরের বিরোধিতা করে। জনগণকে কি বোঝাবো? এইবার আমি আপনাদের মাঝে জানতে চাই, হে আমার খুলনা জেলাবাসী, কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? বিপদে পড়ে গেছেন তাই না? একজন আরেকজনের দিকে তাকাইতে আরেকজন কি কইলাম রে, জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার কথা হলো জানতে হবে হিংসা হিংসি রিশারিশি ফাটাফাটি এই কইরা ইসলামের 12টা বাজান যাবে। এক হুজুর দেখা যায় স্টেজে উঠতেছে, একজন আরেকজনের বিরোধিতা করতেছে, এক হুজুর আরেক হুজুরের বিরোধিতা করে। জনগণকে কি বোঝাবো? আমি যতগুলো জায়গায় ঘুরলাম, বাহিরেও গেলাম, অন্য রাষ্ট্রে ওয়াজ করে আসলাম, আমি ঘুরে ঘুরে আমি যতটুকু দেখলাম, আমি দেখি আমাদের সাথে আমলোক অনেক ভালো, আমাদের সাথে আপনারা অনেক ভালো। কারণ আমরা স্টেজে উঠেই বলতেছি হিংসা করা যাবে, গীবত করা যাবে। আমরা নিজেরা মাইক দিয়ে বলে আবার এক হুজুর আরেক হুজুরের আজকালা বাস দেয়। কথা বল ঠিক কিনা? আজকে ইসলামের 12টা বাজে দলাদলি করি, একজন কয় সুক্কা টুপি, আর একজন কয় গোল টুপি, একজন কয় চ্যাপ্টা টুপি, আর একজন কয় জাল টুপি, একজন কয় হেনে, আর একজন কয় হেনে। জোরে কোন? এই করে ইসলামের বাজাইতেছে 12টা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আলেম ওলামা এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, যদি আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে তারা মিলিতভাবে দাঁড়ায়, সারা বিশ্বে কালেমার পতাকা পত পত করে উড়বে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে গাই, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। নিজের ভাই বিপদে পড়ে, নিজের ভাই বিপদে পড়ে, ও চাষতলায় বসে বসে চা খায়, আছে না নাই? জোরে কর। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমার রহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহর ফজিলত বলেছে রে ভাই, পুরুষেরা পাগল হয়ে গেছে গো, মহিলারা পর্যন্ত পাগল হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা তিনিও পাগল হয়ে গেছে। আমার মুরব্বি বাবা
বাবারা এই মা জননী পাগল হয়ে গেছে, তিনিও ইসলামের দাওয়াত গোপনে গোপনে দেয়, কালেমার কথা বলে, বিসমিল্লাহর কথা বলে রে। এই ঘটনাটা একটা ইহুদির মেয়ে খবর পাইছে। আরে মহিলাদের প্যান্ডেলে তো মহিলারা যাইতেই পারে, কথা কর। ইহুদির মেয়ে হইয়া যখন এই ঘটনা শুনছে, বিসমিল্লাহর ভিতরে এত বরকত এত ফজিলত রয়ে গেছে। এই মেয়েটা কথা শোনার পরে গোপনে গোপনে আমার আল্লাহরে ভালোবাসা বালাইছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মেয়েটা যখন গোপনে আল্লাহরে ভালোবাসে রে, খুলনা জেলাবাসীরা ইহুদির মেয়েটা এইবার যে কাজটা করুক না কেন বিসমিল্লাহ, ঘরের কাজে হাত দেয় বিসমিল্লাহ, ঘরটা ঝাড়ু দেয় বিসমিল্লাহ, কাপড়টা বাস করে কয় বিসমিল্লাহ, কাপড় করে কয় বিসমিল্লাহ, কাপড় করে কয় বিসমিল্লাহ, ওড়না লাই কয় বিসমিল্লাহ, মাথায় কাপড় দেয় কয় বিসমিল্লাহ, খাবার খায় কয় বিসমিল্লাহ। আরে যেই কাজটা করে রে সেই কাজের ভিতরে বিসমিল্লাহ পাঠা করে গো। এই ঘটনা খবর পায়া গেছে ইহুদি, এই বেঈমান কয় আরে ও মা তুমি আমার ঘরের ভিতরে থাইকা তুমি বিসমিল্লাহ পাঠ করো, কারণটা কি? মেয়েটা কয় আব্বা গো এই বিসমিল্লাহর আমলটা যদি তুমি করতে পারো রে আব্বা, ও বাবা এই বিসমিল্লাহর জন্য তুমি জীবনটা দিতে রাজি হইবা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবু কই মারে ও মাগো এই বিসমিল্লাহর আমল করা চাইব না। মেয়েটা কয় আব্বা গো আমি এই বিসমিল্লাহর আমল করতে যাই এত মজা পাইছি গো, জীবন চইলা যাবে আমি বিসমিল্লাহ ছাড়তে পারবো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা গোপনে যখন আল্লাহরে ভালোবাসে রে, সুবহানাল্লাহর অর্থ কি? ওই আজকে খুলনা জেলায় এটা প্রথম। ভাই আপনারা মনে আমার ভাষা বুঝতেছেন না, আমার ভাষা বোঝা যাচ্ছে? আমি বলছি সুবহানাল্লাহ যে আপনারা করেন, মাহফিলে বলেন না আপনারা? মাহফিলে সুবহানাল্লাহ বলতে বলতে মাহফিল গরম করে ফেলান না? তাহলে মাহফিল গরম করতেছেন, সুবহানাল্লাহ অর্থ যদি না বুঝি তাহলে মাহফিল কিভাবে গরম করছেন? কি কথা জানার দরকার আছে না? তাহলে সুবহানাল্লাহর অর্থ যদি আমরা না বুঝি তাহলে মাহফিল আপনি কিভাবে গরম করলেন? সুবহানাল্লাহর অর্থ এই মুহূর্তে আপনার শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 10 সেকেন্ডের ভিতর আপনার আমল নামায় আল্লাহ তাআলা রাজি ও খুশি হয়া 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব, এখন আপনি আমার মাহফিলের ভিতর সেই সব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বল, একসাথে বল, আল্লাহ পবিত্র। মনে থাকবে? তাহলে এবার আমি যদি বলি সুবহানাল্লাহ অর্থ কি? আচ্ছা এটা বললে কি আল্লাহ খুশি হবে না? আপনারা যতগুলো মানুষ বসছেন তার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ চারপাশ দিয়ে ফেরেশতা, সেই ফেরেশতার নাম কি জানেন? কিতাবের ভিতরে আছে মুকাররাবুন ফেরেশতা, চারপাশ দিয়ে বেষ্টন করছে। এই মুকাররাবুন ফেরেশতাগুলো চারপাশ দিয়ে বেষ্টন করে ওরা দেখতে দেখতে একজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আসমান ঠেক্কা হইছে। আল্লাহ তাআলা বলে কি ব্যাপার, এখানে কি হইছে? আল্লাহ খুলনা জেলায় সুম্বনগর গ্রামে এমন একটা মাহফিল হয়, একটা বক্তা আলোচনা করে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ পাগলের বেশে সে আলোচনা শুনে, আবার মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যেই জবান দিয়ে আমাকে ঘোষণা করছে আমি আল্লাহ তাআলা পবিত্র, আমি আমার বান্দাকে এই মুহূর্তে পাক করে দিলাম। তাহলে মাফ করার মালিক কে? আর একটু জোরে কোন কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম।
যে কোনো কাজের শুরুতে আমরা কি বলবো? জোরে কোন। বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? বিসমিল্লাহ বরকত আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এত সুন্দর একটা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আমার খুলনা জেলাবাসীরা রে, জীবনে অনেক আলোচনা শুনছো, আজকের আলোচনাটা শুনে জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এইবার আমরা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি গো, আমার আল্লাহ বলে যে এই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করে দেখবা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আমার আল্লাহ তাআলা বলতেছে না, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঘোষণাকার আর একটু জোরে কার। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে রে, আমি আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেব। আর আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ পড়ছি, কার উপরে? যে ব্যক্তিটা রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ খুশি হয়, তার উপর 10 বার রহমত বর্ষণ করে। দলিল আমার রাসূল বলেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। তোমার নামে আকুল সাগর যার তুফানে ভয় না করি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। কমিটির ভাইরা বসার জন্য সুন্দর পরিবেশ করেন, আর বিশেষ করে বসার জন্য আসলে তো আপনাদের প্যান্ডেল ছোট হয়ে গেছে। হ্যাঁ, প্যান্ডেলটা একদম ছোট করে ফেলেছেন। আপনারা একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো পূরণ করলে আমার ভাইরা বসতে পারে। সবাইকে একটু বসার সুযোগ দেন, যেহেতু আমি দূরে থেকে আসছি, মুসাফির মানুষ। হ্যাঁ বলেন। উপস্থিতরা আমার যুব কমিটির ভাইদের বলছি, ভাই ওইখানে যে চেয়ারগুলো আছে চেয়ারগুলো একটু পিছাই দাও, এই জায়গা ঠিক করে দাও। 2 মিনিটের ভিতরে 2 মিনিট সময় দেওয়া, এর ভিতরে করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই তাবু আর একটা বিছাও, এই তাবুটা একটা নিয়ে যাও একজন। হযরত এই ছোট এটা নিয়ে যাও, তাড়াতাড়ি 2টা বিছাও। কেউ দাঁড়ায় না থাকে, সবাইকে বসার সুযোগ করে দাও, সবাইকে বসার সুযোগ করে দাও। আর হচ্ছে মহিলা প্যান্ডেলের দায়িত্বে আছে তুরাজ। তুরাজ আমারে ফোন দিয়ে জানাও ওখানে লোক সংকুলন হচ্ছে কিনা, ওখানে কি লোক আরো প্যান্ডেল বড় করা লাগবে কিনা আমাকে জানাবো। ঠিক আছে, আল্লাহু আকবার। তাহলে আমি আলোচনার শুরুতে আমি বিসমিল্লাহ, যখন আমি আয়াতটা শুরু করলাম তারপর কি বললাম? শুরুতে আমি বিসমিল্লাহ বলছি। কি বলছি? বিসমিল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী
বিসমিল্লাহ পড়ে সাহাবীদেরকে বিসমিল্লাহ শেখায়, ভালো করে শুনবা। এই দুনিয়াতে যত নবী রাসূল আইছে রে কুল নাজেলবাসীরা, সব নবীর চাইতে দামি নবী আমার নবী। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আদম নবী যখন দুনিয়াতে আসে রে ভাই, আমার আল্লাহ নবুয়তের দরজা রাখছে খোলা। ইব্রাহিম নবী যখন আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খোলা রাখে। ইসমাইল নবী যখন আসে নবুয়তের দরজা খোলা। মুসা নবী যখন আসে নবুয়তের দরজা খোলা। ঈসা নবী যখন আসে নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আসে কুল নাজেলবাসীরা, আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মানি নবীর পরে নবী নাই, কিন্তু কাদিয়ানীরা মানে না। আমরা মানি নবীর পরে নবী নাই। আর আমার নবী দয়াল নবী মায়ের নবী বলছে, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে নবী নাই। আর আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে রে ভাই, যেই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম গো, যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই, কিতাবের পরে কিতাব নাই। আমার খুলনাবাসীরা রে, জীবনে অনেক আলোচনা শুনছো, আজকে শুই না নাও এক একটা নবীর। আপনারা তাহলে এরকম করছেন কেন? মহিলা প্যান্ডেলের জায়গার অভাব, মহিলা প্যান্ডেলেও জায়গার সমস্যা। মা বোনেরা আপনারা একটু কষ্ট করে একটু চেপে চেপে বসেন। হ্যাঁ, যেহেতু আমাকে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনারা একটু সবাইকে বসার জন্য একটু সুযোগ দেন। মা বোনেরা আপনারা একটু সবাইকে বসার একটু সুযোগ দেন। আর আমার পুরুষ ভাইরা যারা একটু দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করে ভিতরে আসলে একটু ভালো হয়, কারণ এটা একটা জান্নাতের বাগানে এরিয়া পরিণত হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে ভাই, আপনারা বুঝবেন কিনা তা জানি না। আপনাদের এলাকায় কি মুরগি আছে? মা বোনেরা এটা ভালো করে বুঝবে। মুরগির নিচে যদি ডিম রাখা যায়, মুরগি যখন ডিমে তাপ দেয় তখন ডিমগুলোর ভিতর থেকে কি হয়? ওই বাচ্চা হয়। আর মুরগির বাইরে নিচে না রেখে যদি বাইরে যদি 10টা ডিম রাখি আর মুরগির নিচে রাখি, বাইরের ডিমগুলো নষ্ট হবে, ভিতরের ডিমগুলো জোরে কোন। আর ডিম যদি পচা হয়, ডিম যদি পচে যায়, বাড়ির ভিতর যদি ভাঙে ফেলায়, বাড়ির ভিতর মানুষ টিকা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এইজন্য আমরা মাহফিলের প্যান্ডেলে না থাকি, একটু প্যান্ডেলের ভিতরে আসলে আলহামদুলিল্লাহ একটু বেশি ভালো হয়। আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো, ফরসা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফুটাই কে? আর একটু জোরে কন। আজকের মাহফিলে জায়গার সমস্যা, এটার কারণ কি? এখনো মানুষ আছে কোরআনের প্রেমে। জোরে কোন কথা ঠিক কিনা? যাদের ভিতরে কোরআনের প্রেম আছে তারা বাইরে থাকতে পারবে না, তারা ঘরের ভিতর থাকতে পারবে না, আজকে তারা ঘুমাইতে পারবে না, পাগলের বেশে তারা ছুটে আসবে। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের করে না প্রেম তো, বলেন মরে না, বলেন প্রেম তো। এলাকার মানুষ কি কোনো কিছু গজল টজল চলে না?
বুঝেন না আমার ভাষা? আপনাদের কথা তো বাদ দিলাম, আমরা গাড়ি করে তো চলে, আমরা রাস্তা গাড়ি দিই, আপনাদের সাবজেক্ট বাদ দিলাম। মহিলারা পর্যন্ত গান গায়া মানুষকে কাঁপায় ফেলাইতেছে, আছে না নাই? জোরে কোন, আপনাদের কথা আর কি বলবো। মহিলারা স্টেজে নাচানাচি করে, রাস্তায় দেখি তাও দেখি মহিলা, ঘাটে যাই, নদীর পারে যাই, সেখানেও দেখি মহিলা, চরার ভিতরে যাই সেখানে দেখি মহিলা, বাজারের ভিতরে যাই সেখানে দেখি মহিলা। আর কি নাচানাচি, কি গান, অশ্লীল গান, যে গান শুনলে মনে হয় যে জুতো দিয়ে বাইরে। কথা কোন ঠিক কিনা? হায়রে সুর দেয় মানুষ, আমার চাচারা আরো পাগল হয়, কয় স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে, স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। কি গান এটা পাইছে বলে এই ওয়াসাত কুজাত মহিলা যেই গুডাউন থেকে হইছে, গুডাউনও খারাপ। এই কথা কোন ঠিক কিনা? ওর সাহস কি? ও বলতেছে স্বামী আমার যেমন তেমন, দেওয়ার হইছে মনের মতন, স্বামীর চাইতে দেওয়ার ভালো লাগে। এরকম মহিলারে জুতো তো দূরে খাইতে দিয়ে পারে। কথা কোন ঠিক কিনা? তোমার যদি মন চাই গান গাইতে, আমার কথা হলো সমাজে যেটা অন্যায় আমি প্রথমে বলছি সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে। তোমার যদি মন চায় একটা কোরআন নিয়ে গান গাও, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। কি কথা ঠিক আছে নি? জোরে কোন, যেটা অন্যায় সেটা তুলে ধরবো, আমি তো বলছি নাকি? রাজি আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে, আদম নবীরে বিসমিল্লাহ দেওয়া হয়েছিল, কিছু কিছু সব নবীরে দেওয়া নাই, কিছু কিছু নবীরে দেওয়া হয়েছে, নবী চইলা গেছে, বিসমিল্লাহ উঠা গেছে। আরে যতগুলো নবী আইছে এখন আদলবাসীরা সবচাইতে দামি নবী পাইছি আমরা রে ভাই। অন্যান্য নবীদের বেলায় যে কিতাব দেওয়া হয়েছে, নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। অন্যান্য নবীদেরকে যেই মুজিজা দেওয়া হয়েছে, নবী চইলা গেছে, মুজিজা চইলা গেছে রে ভাই। মুসা নবীরে মুজিজা দেওয়া হয়েছিল কোরআনুল কারীমের ভিতর, আমি নিজে পড়ছি 12টা মুজিজা উল্লেখ করা আছে। মুসা নবীরে মুজিজা দেওয়া হয়েছিল রে ভাই, হাতে ছিল একটা লাঠি। মুসা নবীরে প্রশ্ন করা হইতো লাঠি দিয়ে কি করো? বলে এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি। এই লাঠি দিয়ে শুধুমাত্র ছাগলের জন্য পাতা না, যখন বেঈমানেরা জাদু করার সাপ নিক্ষেপ করলো আমাকে মারার জন্য, শত শত সাপ যখন ছাইরা দিছে, আমার আল্লাহ কয় মুসা রে তোর হাতের লাঠিটা জমিনের ভিতরে একটা বাড়ি মাইরা ছাইরা দিবে, ইজরি বিআশা কালা হাজারা। হে মুসা তোমার হাতের লাঠি জমিনে ফালাইয়া দাও। আল্লাহ যখন হুকুম করছে গো, হাতের লাঠিটা আমি বিসমিল্লাহ বইলা ছাইরা দিয়েছিলাম, ওই মুহূর্তে আমার হাতের লাঠি বিশাল বড় একটা সাপে পরিণত হয়া, যতগুলো জাদুকরের সাপ ছিল গো সব সাপগুলোকে আমার হাতের লাঠি সাপ হয়ে খায়া ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী চইলা গেছে রে ভাই, খুলনা জেলাবাসীরা মুজিজাও চইলা গেছে। ঈসা নবীরে মুজিজা দেওয়া হয়েছিল, ঈসা নবী মরা মানুষরে তাজা করছে। সুবহানাল্লাহ। আরে ঈসা নবী চইলা গেছে রে ভাই, মুজিজাও চইলা গেছে গো। আর আমার আপনার নবী পাইলাম রহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلنا
আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করলেন আমার নবী হলেন রহমতের নবী। আরে এমন একটা নবী পাইছি রে খুলনা জেলাবাসীরা, আমার নবী সইলা গেছে রে ভাই, কিন্তু মোজে জানিয়া চাই নাই। আমার নবী কয় আল্লাহ আমার যেই মোজে জানিবা সবগুলো নবী যখন সইলা গেছে মোজে জানিয়া গেছে। আল্লাহ গো আমি নবীরে যত মোজে জানিবা আমি সবগুলো মোজে আমার খাঁটি উম্মতের জন্য আমি রাইখা যাইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা। শিকার কন্যা আল্লাহু আকবার। আমার নবী মুজিজা রাইখে গেছে। আজকে আমি আপনাদের মাঝে সেই বিষয়ে আলোচনা করব। আমাদের মাস থেকে যেই মাসটা বিদায় নিচ্ছে, এমন একটা দামি মাস, এরপরে আরেকটা মাস, সামনে আরেকটা মাস আসতেছে। কি মাস? জোরে কর, আরেকটু জোরে। মাহে রমজান মাস, হাজার মাসের চাইতেও উত্তম মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। নিদান কালের বন্ধু গনবি দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখা হইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা হইতাম জীবনে। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই পোস্টার আছে দেন। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। এখানে সভাপতি যে থাকার কথা, হ্যাঁ তিনি তো অসুস্থ। এখন সভাপতি দায়িত্বে আছেন আমাদের বিশ্বাস শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। একটু লিখে দিতেন। দিচ্ছে বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস শামসুর রহমান। আমি সাইডে আছি। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কি ভাই আপনারা খুশি না বেজার? আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? মাহফিলের পক্ষে না বিপক্ষে? আল্লাহকে খুশি করবেন না বেজার করবেন? জোরে কম। সবকিছুর মালিককে। আজকে মাহফিলের বিরোধিতা করলে, কোরআনের বিরোধিতা করলে আমার আল্লাহ ইচ্ছা করলে এই রাত্রিতে প্যারালাইসিসের অসুখ দিয়ে ঘরে ফেলাতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? ভাই আমি মুসাফির মানুষ, আপনারা জানেন অনেক দূর থেকে আসছি। যদিও ইউটিউবে আপনারা আমার পছন্দ করছেন, কিন্তু আসলে এত দূরে আসা খুব কষ্টকর, খুবই কষ্টকর। তারপর আসছে একমাত্র কোরআনের প্রেমের কারণে, কারণ কোরআনকে ভালোবাসি। আজ কোরআনের পক্ষে কথা বলার জন্য আমি আপনাদের মাঝে আসছি। আনছে কে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসছে যে এখানে একত্রিত করছে। এজন্য আবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ।
শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে যিনি আলোচনা করলেন মধুর কণ্ঠে হাফেজ মাওলানা মুহাম্মদ এম রুহুল আমিন খুলনা। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের একসি কাছরা পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি সালাম দিছি, পিছনের ভাইরা কি রাগ করছেন আমার প্রতি? সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহর রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই তো মুসলমানের কাজ। আচ্ছা, সালাম দিলে কি হয়? সালাম শব্দের অর্থ কি? শান্তি বর্ষিত। তাহলে আমি আপনাদের শান্তি কামনা করছি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি আপনাদের শান্তি কামনা করলাম। যারা সালামের উত্তর আস্তে আস্তে দিছে, যারা মনে মনে দিছে, যারা দেয় না। আচ্ছা, এরকম আছে না যে সালাম দিলে উত্তর দেয় না? আপনি ওদের কথা কি কম, অনেক হুজুররা পর্যন্ত আছে রাস্তা দিয়ে যাচ্ছে, সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে উত্তর দেয়। আছে না নাই? জোরে কোন। যেটা অন্যায় সমাজে সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সালাম দেব সুন্দর করে, তুমি সালামের উত্তর দিবা না, তুমি মুখটা নড়াইতে পারবে না, তুমি ঠোঁটটা নড়াইতে পারলে না, তুমি সালাম নিয়ে ঠাট্টা করলা। ইসলামে সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? সালাম দুই জায়গায় চলে। কয় জায়গায়? জোরে কোন। একটা হলো জীবিত আর একটা হলো মৃত। মৃতদেরকে আপনারা সালাম দেন? হ্যাঁ। আচ্ছা, মৃত মানুষ, মরা মানুষকে সালাম দিলে সালামের উত্তর পাইছেন আপনারা? জোরে কোন। তাহলে যেই মানুষটা জীবিত থাকা অবস্থায় সালামের উত্তর দিতে পারে না, ও জীবিত থাকে মৃত অবস্থায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শম্ভুনগর ধ্বংস হলো টিভি সিনেমায়, খুলনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে যাবে না। এই যে চাষটালে বসি, চাষটালে চা খাইতে গেলে দেখি, আরে পোলামান তো বাদ দিলাম, মুরব্বীরা পর্যন্ত চাষটালে যাই দেবে চা খাই। আচ্ছা, আপনারা কি বোবা? যারা বোবা তাদের কোনো প্রতি কোনো দাবি নাই। যারা কথা বলতে পারেন তারা আমার সাথে একটু কথা বলবেন। রাজি আছেন নি? সবাই রাজি আছেন? আমি কি খারাপ কথা বলতেছি? যেটা অন্যায় সেটা তো তুলে ধরতেছি। এটা করা যাবে? হতে পারে মুরব্বী, হতে পারে বাবার বয়সী, হতে পারে দাদার বয়সী। ভুল করলে তাকে ধরে দিতে হবে, এটা ভুল, এটা করা যাবে? দাড়ি পাইকে গেছে, মাথার চুল পাইকে গেছে, এখন পর্যন্ত হুশ হইল না, সে পুরাতন যৌবন আবার নতুন করে চালাইতে চায়। আছে না নাই? নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে সাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আজকে সব গোমর কথা বলে দেবো, রাজি আছেন নি? রাগ তো করবেন না, সবাই তো রাজি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আপনারা যেহেতু আমার সময় দিতে চাইছেন, আমি আপনাদেরকে একটু সময় দেব। আমার আপনাদের এলাকার এক ভক্ত, সে কিনা আমার আলোচনা পছন্দ করছে, সে আমাকে আসার পরে আমার সাথে দেখা করছে, হুজুর শুধু মুসলমান না, আমাদের এলাকার হিন্দুরা আপনার পাগল। আলহামদুলিল্লাহ কোন, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আরে পাগল তো হবে, আমি তো হিন্দুদের বিরোধিতা করি না, আমি কোন হিন্দুদের বিরোধিতা করি না। আমি ইন্ডিয়ায় মাহফিল করলাম, সেখানে হিন্দুরা আমার পাগল। কারণ কি, আমরা বাংলাদেশে এক ঘাটে হিন্দু মুসলমান এক ঘাটে গোসল করি, এক ঘাটের পানি খাই, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, বাংলাদেশে মুসলমানদের কাছে হিন্দুরা তার চাইতে বেশি নিরাপদ। এই কথাটা ঠিক কিনা? আমরা কারো গলায় রশি দিয়া কালেমা পড়তে বলি না। আমাদের কথা শুনে, আমাদের ভালোবাসা দেখে, আমাদের ব্যবহার দেখে হিন্দুরা পর্যন্ত পাগল হয়ে কালেমা পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল কারো গলায় গামছা মেরে কয় নাই যে কালেমা পড়ো। আমার আপনার নবী কাউরে কান ধরে নিয়ে এসে কয় রে কালেমা পড়ো। নবীর কথা শুনে, নবীর ব্যবহার দেখে, তার ভালোবাসা দেখে মানুষ পাগল হয়ে মুসলমান হয়েছে। আর আমাদের ভিতর কিছু গুতাগুতি শুরু হয়ে গেছে আলেম আলেমের ভিতর। এই দ্বন্দ্বের কারণে আজকে ইহুদিরা দূরে বসে বসে হাসাহাসি করে। কথা কোন ঠিক কিনা? ভাই আপনারা কি আমাকে একটু সময় দিবেন? সবাই রাজি আছে? আমি একজন মুসাফির, আমার চোখে ঘুম নাই। দেখেন আমি আপনাদের মাঝে যে আলোচনায় যে আসবো, আসার আগ মুহূর্তে আমার যারা ভিতরে ছিল জিগে দেখেন কমিটির লোককে, আমি কিন্তু চোখে পানি মেরে আমার মানে ঘুমটাকে কাটায় নিয়ে আসলাম। চোখে পানি মেরে, শুধু চোখে পানি মারছি, মানে এত পরিমাণ ঘুম। প্রতিটা রাত্রে মাহফিল, তাও এক জেলার থেকে আরেক জেলায় যাওয়া, মানে এই মাহফিল কইরা ঘুম যে পারবো সে টাইমটা নাই। এই মাহফিল কইরাই গাড়ি স্টার্ট দেবো, এখান থেকে যাবো আবার মাগুরা শ্রীপুর, ওইখান থেকে মাহফিল করে যাবো সিলেট শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল থেকে যাবো আবার হবিগঞ্জ। মানে মাহফিল প্রতিদিন এক এক দিন এক এক জেলা। তাহলে মনে করেন কত কষ্ট। তারপর আমার দেখেন চোখে ঘুম নাই, খাওয়া নাই, ঠিক মতো গোসল নাই। আর যদিও গোসল করি এক এক দিন এক এক জেলায় গোসল করা লাগে, কত কষ্ট। তে যাও, তারপরেও আমি আপনাদেরকে ভালোবেসে সময় দিতে চাই। আমি অল্প সময় কোরআনের কথাগুলো বলতে চাই। আপনারা রাজি আছেন তো? তাহলে একটু কষ্ট করে আপনারা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন। সবাই সবাই আসেন ভাই, একটু কষ্ট করেন। আর এই সাউন্ড সিস্টেমের লোক এটা কি দামান যাবে? দামান যাবে না? তাহলে একটা বালিশ নিয়ে আসেন তাড়াতাড়ি, একটা বালিশ আনতে পারে খুব তাড়াতাড়ি। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একটা বালিশ নিয়ে আসেন, বালিশ 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 তাড়াতাড়ি নিয়ে আসেন। আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা। একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ গো নবী।
নবীজি আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান। আপনারই কারণে গো আমার মন করে আনচান, আল্লাহু আকবার কম। আপনারই কারণে গো আমার মন করে আনচান, মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার নজর কইরো দয়ালু গো নবীজি আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট মানুষ তো এই জন্য একটা বালিশ নিলাম, মানে আপনাদেরকে আমার দেখতে কষ্ট হচ্ছে এজন্য কি কষ্ট পেয়েছেন? এখন আপনারা আমাকে দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি, ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আপনারা যেহেতু খুশি, বক্তা শ্রোতা উভয়কে করুক আল্লাহ জান্নাতবাসী সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আপনারা তো আমারে গ্রহণ করছেন, এই দেখেন আমি সাধারণ বেশে আসছি না, আমি যে মানে যে পোশাক পরে আমি গাড়িতে ছিলাম সেই পোশাক পরেই কিন্তু আপনাদের এখানে আসছি। আপনারা মাইনে নিয়েছেন। আমি একটা মাহফিলে আমার ভাইরাল হওয়ার আগে, আমার ভিডিওটা যখন ভাইরাল হয়েছে তার আগে আমি একটা মাহফিলে যাচ্ছি, কমিটির লোক আমারে পছন্দ করে নাই। এই যে আপনাদের এখানে কিন্তু আসছি, আমারে ইউটিউবে ওরা দেখে পছন্দ করছে কমিটির লোক, তারপরে আমারে দাওয়াত দিছে। ঠিক এক জায়গায় আমারে দাওয়াত দিছে মোবাইলের মাধ্যমে। তা আমি যখন সেখানে গেছি, আপনাদের এখানকার লোকও কিন্তু আমারে বলছে যে হুজুর ভিডিওর সাথে তো আপনার মিল দেখি না। কেন? শুকায়ে গেছে। ওরে তো আমি বুঝাইতে পারতেছি না, তুমি তো 3 বেলা ভাত খেতেছো শান্তিতে, আমার পকেট ভর্তি রাত গেলে 30,000 40,000 50,000 টাকা কামাই, কিন্তু ঠিক মতো ভাত খাইতে পারি না। ওরে তারা এই কথা বুঝতে পারতেছে না। যাও ওইখানে গেছি, আমি কমিটির লোককে ডাকতেছি যে এই মসজিদের এই মাহফিলের কমিটির লোককে। তো কমিটির যে সভাপতি সে আইসে বলতেছে, হ্যাঁ আমি। তোমার হুজুর কই? আমাকে বলতেছে তোমার হুজুর কই? তাহলে কোন তো কি জানা, এই যে পোস্টারে নাম মোশাররফ হোসেন সালাউদ্দিন, আমি রাস্তা থেকে দেখে দেখে আসছি, ভালোই লাগছে। আর মাহফিলে যখন পৌঁছাইছি কমিটির লোক বলতেছে তোমার হুজুর কো? আমি বললাম আমার হুজুর গিরা, তো এই যে মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর কো? পড়ে গেছি বিপদে ভাই। আমি বললাম দেখেন, এই দেখেন আমার এখনো ভয় করতেছে। আমি বললাম যে দেখেন আমি তো সেই দাওয়াত দিছে কে? আমি। হেই পোলাবার মানুষ ওয়াজ করো না। আর ধমক শুনে আমার আত্মার ভিতর 36-32 শুরু হয়ে গেছে। আমি চিন্তা করলাম ঠিক আছে, সাহস নিয়ে তো বসা লাগবে নাকি? আমি বললাম যে আপনারা তো আমাকে ফোনে কথা বলে দাওয়াত দিয়েছেন, তো উনি আবার আর একজনের কাছে নাম্বার নিছে, তার আমি জানি না। হ্যাঁকে ফোন দিয়ে কইতেছে, হেই তোমার মাথা ঠিক আছে নাকি? একটা মসজিদের মাহফিল তুমি পোলাপান পাঠা দিছ। আর আমি দেখলাম আল্লাহ এখন কি যাও দশা হয়, আমার বাইন্দে বাইরে নাকি টেনশন পড়ে গেছে। তা আল্লাহর কি কাম, সাহস করলাম হে কমিটির সভাপতি কইতে যাও মসজিদে বসে থাকো। তো যাও মসজিদে, আপনাদের মসজিদে যেমন আমাকে বসতে দিয়েছেন ওখানে বসতে দিয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার কথা আর কইতেছে না। তো দেখলাম খাওয়া দাওয়া না দিল। আর মাইক দিয়ে রাত 9টার সময় কইতেছে যে আপনাদের মাঝে একটা ছেলে আসছে, আমরা তো দাওয়াত দিয়েছিলাম, তখন ছিলাম মানে দ্বিতীয় বক্তা। তাই বলতেছে যে সে ছেলেটা আসে নাই, যে হুজুরের দাওয়াত দিয়েছি সে হুজুরের পরিবর্তে একটা বাচ্চা ছেলে আসছে, তো সেই ছেলেটা আপনাদের মাঝে 5 মিনিট খালি একটা পরিচয় দিয়া ওসে। আচ্ছা 5 মিনিটের জন্য কি আর পোশাক পরার দরকার আছে? তা আমি যেমন আপনাদের আমি লুঙ্গি পরে আসছি, ঠিক এরকম লুঙ্গি পরা মসজিদে তো দেখবেন 5 মিনিট টাইম দিচ্ছে, আবার যদি পোশাক পরতে যায় যদি আবার দেরি হয় আবার ঠাকুর দিবে।
তাই না? আমি করছি কি লুঙ্গি পইরা লুঙ্গি ধরে দিছি তো সিকিউরিটি রাখছে পুলিশ, সে সিকিউরিটি রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসতেছে, মানে মাহফিলটা বিশাল বড়। আমি যখন যাচ্ছি পুলিশ এসে আমার বুকে থাবুর দিয়ে কয় টাহিনে বয়। আমি আমাকে একটু যাইতে দেন স্টেজের কাছে, বুঝোস না দ্বিতীয় বক্তা আসবে। আমি যে দ্বিতীয় বক্তা বুঝে না, হ্যাঁ আমি কি আমাকে একটু যাইতে দেন, বুঝোস না মাইক দিয়ে দ্বিতীয় বক্তা ডাক দিছে, দ্বিতীয় বক্তা আসবে হরেন। সেখানে আলোচনা করছি আলহামদুলিল্লাহ 5 মিনিটের সময়, তখন তো আর আমার কোনো কিছু করার টাইম নাই, সালাম দিয়ে শুরু করে দিছি। একটা এসকের গজল গাইছে আলহামদুলিল্লাহ, মাঠ কানাই কানাই ভরা, যেমন আপনাদের মাহফিলটা ভাঙ্গা পাইলাম, এখন কানাই কানাই ভরে গেছে আলহামদুলিল্লাহ। কোন আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। সবকিছু খেলাই খেলাই কে? এ খেলানোর মালিক কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তাহলে আমরা আজকের মাহফিলে আসছি, এক নম্বরে আমরা এখন ছাত্র হিসেবে বসবো। হতে পারে আপনারা আমার বাবার বয়সী, দাদার বয়সী, যে বয়সী হোক না কেন, এই মুহূর্তে আপনারা আমার ছাত্র নাকি কর। একটা আমলের কথা যদি আপনি শিখতে পারেন, একটা আমলের কথা যদি আজকের মাহফিলে শিখতে পারেন, আল্লাহ তাআলা এত খুশি হয়, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ রাজি ও খুশি হয়ে জান্নাতের দরজা টাস টাস করে খুলে দেয়। একবার যদি সুবহানাল্লাহ ইয়াকিন দিলে পড়েন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে।